हटो चोर 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 अगर গলসি থানার পুলিশ আজ সকালে গ্রেপ্তার করে সুজন মণ্ডল এবং হেমন্ত পালকে। সুজন মণ্ডল ছিলেন গলসি 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি, আর হেমন্ত পাল ছিলেন গলসি 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তে সকাল থেকেই গলসি থানায় ভিড় জমান এলাকার বিজেপি নেতা কর্মীরা। সকাল 11:30 নাগাদ দুজনকে যখন পুলিশের পেছনে ভ্যানে তোলা হচ্ছিল, তখনই পরিস্থিতি গরম হয়। স্থানীয় বিজেপি নেতা কর্মীরা গাড়ি ঘিরে চোর চোর স্লোগান দিতে থাকেন। পাশাপাশি এই দুই টিএমসি নেতার বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন গলসি 1 নম্বর মণ্ডল সভাপতি। প্রাক্তন সভাপতি সুজন মণ্ডল 21 সালের 4 তারিখে আমাদের গলসি বাজারে গলসি গ্রামে গলসি মন্দিরে লুঙ্গি বাহিনী দিয়ে সব ভাঙচুর করেছিল। প্লাস তো উনি তো বালি তো মাফিয়া, প্লাস রাস্তা থেকে আরম্ভ করে মানে ঘাসের জমি দখল করে গরিব মানুষের টাকা আত্মসাৎ করে ঘাসের জায়গা যেটা আমাদের রাজ্যপালের যে জায়গা তার মধ্যে নিচে ফ্ল্যাট মার্কেট করেছে। আর হেমন্ত পাল যে আছেন, যে সহসভাপতি ছিলেন, সে তো আরও মাফিয়া। সে গাছ চুরি থেকে আরম্ভ করে দুর্নীতি, আর এত দুর্নীতি করে বলার আর কিছু নাই। চোরকে চোর স্লোগান দেবে না, তা তো কি দেবে? গলসি বাজারে তো গলসি বাজারে আজকে মানুষরা শান্তি করে ঘুমাবে। চোর দুটো ধরা পড়েছে। মানুষের একটা আক্ষেপ ছিল কেন ধরা পড়ছে না। আমাদের গলসি ওসি বলেছিলেন 7 দিনের মধ্যে ধরবো। আমাদের নতুন যে ওসি 7 দিনের মধ্যে ওনাকে অ্যারেস্ট করেছে। ওসিকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। গলসির রাজনীতিতে এই গ্রেপ্তার নিয়ে এখন চর্চা তুঙ্গে। একদিকে টিএমসি নেতাদের গ্রেপ্তার, অন্যদিকে বিজেপির আক্রমণ। আগামী দিনে এর প্রভাব কি পড়বে গলসির রাজনীতিতে? আপনাদের কি মনে হয় কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।